আচ্ছা, দুয়ের অঙ্কটা বলছে বার্ষিক r/2% সরল সুদের হারে, এখানে রেট অফ ইন্টারেস্ট কত বলে দিয়েছে r/2, ঠিক আছে, পি টাকার, তার মানে রেটের জায়গায় আমরা কত লিখবো, আর এর জায়গায় আমরা সব ক্যাপিটালে লিখবো, আর মানে হচ্ছে কত স্মল r/2, সুদের হারে 2p টাকার, মানে প্রিন্সিপাল ইকুয়ালস টু কত 2p টাকার টি বছরের, টাইমটাকে আমরা কি লিখবো টি, স্মল টি, বছরের সুদ আসল বের করার মানে কি, আমাকে এ বের করতে বলেছে, এ মানে কি পি প্লাস আই, তাই তো, ফার্স্টে আই বের করবো, আয়ের ফর্মুলা কি PR/T/100, তাই তো। এবার দেখ পি মানে কত, পি মানে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের 2p, তাহলে যেই 2p লিখলাম, পি এর জায়গায় আমরা লিখে দিলাম 2p, ক্যাপিটাল আর মানে কত লিখবো, ক্যাপিটাল আর মানে হচ্ছে ছোট r/2 ইন্টু 100 চলে এলো, আর টি এর জায়গায় বড় হাতে টি এর জায়গায় ছোট হাতে টি ঢুকিয়ে দিলাম, তাহলে দেখ আলটিমেটলি 2 কি হয়ে গেল, 2 এটা আলটিমেটলি ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে রইলো কত, আই ইকুয়ালস টু কত পড়ে রইলো PR/T/100 পড়ে রইলো। তাহলে সুদ আসলের ফর্মুলা কি, এর ফর্মুলা কি, এ মানে যে পি প্লাস আই, পি এর মান কত, পি এর মান হচ্ছে কত 2p, আর আই মানে কত PR/T/100, এবার শূন্যস্থানের মধ্যে আমি 2pটা বলেই দিয়েছি, তাহলে এখানে কত আসবে PR/T/100, দ্যাটস অল। দুয়ের অঙ্কটা কি বলে দিয়েছে, দুয়ের অঙ্কটা বলে দিয়েছে একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য, ঘনকটা কিরকম হয়, এটা হচ্ছে একটা ঘনক, প্রথমে একটা বর্গক্ষেত্র আঁকলাম, বর্গক্ষেত্রের মধ্যে আবার আরেকটা এরকম দুটো পাশাপাশি প্যারালাল বর্গক্ষেত্র দিয়ে দিলাম, দিয়ে এরকম যোগ করে দিলাম, তাহলে এটা কি তৈরি হয়ে গেল, এটা তৈরি হয়ে গেল একটা ঘনক। ওকে, এবার বলেছে ঘনকের একটা কর্ণের দৈর্ঘ্য, মানে এইখান থেকে এই ডিস্টেন্সটা, সেটা যে কোনো একটা তলের কর্ণের দৈর্ঘ্য। আচ্ছা, বাই দ্য ওয়ে ঘনকটা কি, ঘনকটা আসলে হচ্ছে একটা সারফেস হচ্ছে বর্গক্ষেত্র, তাহলে মোদ্দা কথা আমাকে বর্গক্ষেত্রে কি বের করতে বলেছে, বর্গক্ষেত্রে কর্ণ বের করতে বলেছে। বর্গক্ষেত্রে একটি বাহু যদি এ হয়, কর্ণর দৈর্ঘ্য কত হবে √2 ইন্টু বাহু, তাহলে এখানে উত্তর হবে কি, কর্ণর দৈর্ঘ্য হচ্ছে √2 ইন্টু একটি ধারের দৈর্ঘ্য। দেখে নাও, আশা করি তোমরা বুঝতে পারলে কিনা, আশা করি তোমরা বুঝতে পারলে। যদি অসুবিধা থাকে তবে ডেফিনেটলি কমেন্ট সেকশনে তোমরা বলো, বা তোমরা অ্যাপ ডাউনলোড করে নাও, অ্যাপের মধ্যে কিন্তু তোমরা এখানে লাইভ একদম পুরো প্রত্যেকে তোমরা কিন্তু ডাউট ক্লিয়ারিং সেশন তোমরা কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, স্ক্রিনটা ক্লিয়ার করে দিচ্ছি এগুলো। তারপর বলছে তিনটি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল হচ্ছে 64, তাহলে তাদের মধ্যে মধ্য সমানুপাতি কত হবে। আচ্ছা, তিনটি ক্রমিক সমানুপাতির, আচ্ছা মুছে দিয়ে একটু স্ক্রিনটা একটুখানি ওয়েট করে যাও, স্ক্রিনটা ক্লিয়ার করে দিই, বোঝাতে সুবিধা হবে। আচ্ছা, নেক্সট অঙ্কটা বলে দিয়েছে তিনটি ক্রমিক সমানুপাতি ধনাত্মক, তিনটি ক্রমিক সমানুপাতি ধনাত্মকের গুণফল বলে দিয়েছে 64। ক্রমিক সমানুপাতি কাকে বলা হয়, যদি যদি এ বি সি এদেরকে ক্রমিক সমানুপাতি তখনই আমরা বলতে পারবো, ক্রমিক সমানুপাতি আমরা তখনই বলতে পারবো যখন A/B B/C হয়, অর্থাৎ মানে A/B = B/C হয়, ঠিক আছে। বা বলতে পারো এখান থেকে আমরা বলতে পারো ক্রমিক সমানুপাতি কনসেপ্টটা একটু তোমাদের বুঝিয়ে দিই লাস্ট মিনিট ম্যারাথনে, B² বলতে পারো আমরা AC, বা B = কত হবে √AC। বলেছে তিনটি ক্রমিক সমানুপাতি, তাহলে প্রথম সমানুপাতিটা যদি x হয়, তারপর ক্রমিক সমানুপাতি ধরে নাও 2x, সেকেন্ড এটা কত হবে 2x হবে, আর থার্ডেরটা কত হবে, আবার তাহলে এটার সাথে এটা যদি 2 গুণ হয়, তাহলে এটার সাথে 2 গুণ করলে এটা কত হবে 2 × 2 = 4x। তাহলে এদের মধ্যে সম্পর্কটা কি বলে দিচ্ছে দেখো, এইরকম যদি কেস হয়, আমি তোমাদের জাস্ট এটা বেসিকটা বোঝালাম এতক্ষণ, এবার যদি গুণ করো তাহলে কত হচ্ছে, সবকটা গুণ করলে সবকটা যদি গুণ করো x 2x আর 4x, মানে রেশিওটা হয় 1:2:4, এটা ক্রমিক সমানুপাতি বলতে পারো। এদের সবকটার গুণফল হচ্ছে কত 64, তাহলে 64 যদি গুণ করলে হয়, তাহলে 64কে আমরা যদি ফ্যাক্টরাইজ করি, তুমি এটা অনেকভাবে করতে পারো, ফ্যাক্টরাইজ করলে তোমরা যদি দেখো 2 দিয়ে করলে হবে কত, আমি যদি 2 দিয়েই করি, 2 দিয়ে করলে হচ্ছে 32 × 2 = 64, 2 দিয়ে করলে কত, তারপর হচ্ছে তোমার 4 দিয়ে করলে কত হয় 4 × 8 = 32। তুমি দেখো আমি একটা তোমাদের যে কোনো শর্ট ট্রিক্সে করে দিচ্ছি, তোমরা অন্যভাবেও করতে পারো এটাকে। প্রথমটা ধরে নাও 2, তারপরেরটা হচ্ছে 4, তারপরেরটা হচ্ছে 8, হিসাব করে দেখো 2 এর সাথে 2 গুণ করলে 4, আবার 4 এর সাথে 2 গুণ করলে 8, তাহলে মধ্য সমানুপাতি কত হচ্ছে 4 হচ্ছে। বা আমি যদি এইভাবেই প্রমাণ করি 2/4 = 4/8, তাহলে সেক্ষেত্রে গুণ করলে কত হয় 4 × ক্রস মাল্টিপ্লিকেশন করলেও দেখো 4 × 4 মধ্য সমানুপাতি কত হয় 16 হয়, whereas 2 × 8 গুণ করলেও কত হয় 2 × 8 গুণ করলেও সেই আলটিমেটলি 16ই হয়। তাহলে মধ্য সমানুপাতি আমাদের কত বেরোবে, মধ্য সমানুপাতি আমাদের 4 বেরোলো। যেভাবে তোমরা ইচ্ছা সেভাবে করতে পারো। আচ্ছা, তারপরে বলছে একটি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ দ্বয় পরস্পর, আচ্ছা বাই দ্য ওয়ে এটা আমি ক্লিয়ার করে দিই একটু স্ক্রিনটা, ঠিক আছে। তাহলে পরস্পর শীর্ষবিন্দুগুলো পরস্পর কি হবে
সম নয়, সমবৃত্তস্থ হবে। কি হবে? সমবৃত্তস্থ। উপপাদ্যগুলো যখন করিয়েছিলাম মনে পড়ছে? উপপাদ্যের প্রথম দিকে সেই উপপাদ্যগুলোয় যখন সেই পুরো দেখিয়েছিলাম সেই বৃত্তস্থ চতুর্ভুজের যে উপপাদ্যগুলো ছিল, ঠিক আছে? তাহলে এটা কি হবে? কোনটা? সমবৃত্তস্থ, হ্যাঁ আলাদা, অবশ্যই আলাদা। তাহলে এটা কি হবে? সমবৃত্তস্থ।